আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল একটু ভালো করে শুনিয়া নেও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুলুক আযীম ওয়ালা নবী করে দুনিয়া পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে উত্তম আদর্শ দিয়ে দুনিয়া পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নবী করে দুনিয়া পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমি শুধু মানুষের জন্য রহমত না, আমি গাছের নবী, আমি মাছের নবী, আমি পশু পাখির সমস্ত কিছুর নবী। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি নবী সমস্ত কিছুর জন্য রহমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেঈমানের জন্য রহমত করে বানাইছেন। ইমানদারদের জন্য যেমন রহমত করে পাঠাইছেন, বেঈমানদের জন্য আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। সুতরাং না না না, তায়েফবাসীর জন্য আমি বরদোয়া করতে পারবো না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দোয়া করি, হে দয়ার মালিক, তায়েফবাসীকে আপনি দুনিয়ার জমিনে ঈমান নামের দৌলত তাদেরকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মানুষ একরকম ব্যবহার করে, বাহিরে গেলে আরেক রকম ব্যবহার করে, চরিত্র আলাদা আলাদা থাকে। কিন্তু আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চরিত্র হলো আল কোরআন। ওনার চরিত্র ছিল একটা, আর এই চরিত্র দিয়া খুলুকে আজিম ওয়ালা চরিত্র, সবচেয়ে উত্তম চরিত্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চরিত্র হলো তিন প্রকার। কয় প্রকার? চরিত্র হলো তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে তিনটাই খুলুকে আজিম দান করেছি, তিনটা চরিত্র দান করেছি। আর সবচেয়ে চরিত্রের মধ্যে ভালো চরিত্র হলো খুলুকে আজিম। এটা এমন একটা চরিত্র বাবা, এই জন্য দেখেন না তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমাকে একটু বলেন বলেন বলেন, আমি আমার ক্ষমতা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তায়েফবাসীকে আমি তছনছ করে ধ্বংস করে দেই। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল আজকে যদি তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দাও, বলো 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 আগামীকালকে আমি কোন মানুষের কাছে পৌঁছাবো, কোন মানুষের কাছে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছাবো, কোন মানুষের কাছে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পানি দেন, মাইকে কিন্তু আওয়াজ টানতেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। কিন্তু গরম পানি এখানে আছে ভাই, এখানে আছে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, মহব্বত নিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন নেতা পাঠাইলেন। তায়েফের ময়দানে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমাকে একটু আদেশ করেন, আদেশ করেন। আপনার উপরে তায়েফবাসীরা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনি আমাকে একটু হুকুম করেন। আপনার হুকুমটা যদি আমি পাই তাহলে আমি তায়েফবাসীকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল একটু ভালো করে শুনিয়া নেও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুলুক আযীম ওয়ালা নবী করে দুনিয়া পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে উত্তম আদর্শ দিয়ে দুনিয়া পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নবী করে দুনিয়া পাঠাইলেন, রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমি শুধু মানুষের জন্য রহমত না, আমি গাছের নবী, আমি মাছের নবী, আমি পশু পাখির সমস্ত কিছুর নবী। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি নবী সমস্ত কিছুর জন্য রহমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেঈমানের জন্য রহমত করে বানাইছেন। ইমানদারদের জন্য যেমন রহমত করে পাঠাইছেন, বেঈমানদের জন্য আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। সুতরাং না না না, তায়েফবাসীর জন্য আমি বরদোয়া করতে পারবো না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দোয়া করি, হে দয়ার মালিক, তায়েফবাসীকে আপনি দুনিয়ার জমিনে ঈমান নামের দৌলত তাদেরকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হলে কি করতাম? আমাদের উপর যদি কেউ আক্রমণ করত, আমরা কি করতাম? সময় যদি আমরা সুযোগ পেতাম তাহলে প্রতিশোধ নিতাম, ঠিক কিনা? যে ব্যক্তি আমার ক্ষতি করেছে আমিও তার ক্ষতি করার চেষ্টা করতাম। কিন্তু রহমাতুল লিল আলামিনের চরিত্র এমন নয়, রহমাতুল লিল আলামিনের আদর্শ এমন নয়। কেমন আদর্শ? ভালো করে শুনেন। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা,
মক্কা নগরের মধ্যে এমন একজন বুড়ি ছিল। বুড়ি কি ছিল? বুড়ি। মক্কা নগরীর মধ্যে এমন একজন বুড়ি ছিল, যেই বুড়ি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, ওই রাস্তার মধ্যে ওই বুড়িটা কাটা বিছায় রাখতো। কি বিছায় রাখতো? জোরে বলেন, কি বিছায় রাখতো? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে চলতেন, তখন রাস্তার মধ্যে যে কাঁটাগুলি ছিল, ওই কাঁটাগুলি নবীজির পা মুবারকের মধ্যে ঢুকে যাইত। আর বুড়ি দূর থেকে, গাছের আড়াল থেকে এটা দেখে বুড়ি মজা পাইতো, আনন্দ পাইতো। বুড়ি খিলখিল করে হাসতে থাকতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক দিন পরে একদিন নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন রাস্তার মধ্যে আজকে কাটা নাই। প্রতিদিন যেই মানুষটা কাটা দিত, আজকে কেন আমার পথের মধ্যে, চলার পথের মধ্যে কেন কাটা নাই? প্রতিদিন যেই মানুষটা আমার পথের মধ্যে কাটা বিছাইতো, ওই মানুষটা আজকে কাটা দেয় নাই। কি হয়েছে? কি হয়েছে? মনে হয় ওই মানুষটার কোনো অসুবিধা হয়েছে, কোনো সমস্যা হয়েছে। আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন ওই বুড়ি মহিলার খবর নেওয়ার জন্য তার বাড়ির মধ্যে চলে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার বাড়ির মধ্যে চলে গেলেন। তার বাড়িতে গিয়ে দেখেন ওই বুড়ি মহিলাটা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে। এবার ওই বুড়ি মহিলা আপনার আমার নবীকে দেখে ভয় পেয়ে গেছেন। আপনার আমার নবী বলেন, ও বুড়িমা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আপনার খেদমত করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহা তক হ্যায় रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। जुरो बोलें सुबहानल्लाह। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বুড়ি মহিলার খেদমত করলেন, বুড়ি মহিলাটার জন্য দোয়া করলেন। যখন মহিলাটা সুস্থ হয়ে গেল, ওই বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি তো এতদিন বুঝি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই। এত সুন্দর চাঁদের মতো চেহারার যার, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কখনো মানুষের শত্রু হতে পারে না। ওই বান্দাটা দুনিয়ার জমিনে কখনো সাধারণ মানুষ হতে পারে না। আমি বুঝে গেলাম আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না, আপনি আমাকে সঙ্গে সঙ্গে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কখনো মানুষকে ভয় দেখাইয়া তরবারের আঘাত করে জবরদস্তি করে কাউকে মুসলমান বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? বানিয়েছেন? কথা বলেন না কেন? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কখনো জবরদস্তি করে কাউকে মুসলমান বানিয়েছেন? ভয় দেখিয়ে মুসলমান বানানো হয়েছে? কিন্তু বর্তমান ভারতবর্ষের জমিনে দেখা যায় আমাদেরকে জবরদস্তি করে জয় শ্রীরাম বলানো হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, মনে হয় ভুল বলেছি। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আপনার আমার নবীজির চেহারা মুবারক দেখে, চাঁদের মতো চেহারা মুবারক দেখে, যে চেহারা মুবারক এত সুন্দর ছিল, সাহাবাই কেরাম মাসের পর মাস তাদের চুলার মধ্যে আগুন জ্বলতো না। তারা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকতেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাদের পেটের খিদা নিবারণ হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকতেন, আপনার আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাই দেন, তাকানোর সাথে সাথে পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও পৃথিবীর ইমানদার মুমিন, আজকে তুমি সেই নবীর উম্মত, আজকে সেই নবীর উম্মত হইয়া নবীজির মহব্বত কোথায় আছে? আজকে নবীজির সুন্নত কোথায়? আমরা কোথায়? যেই নবীর জন্য বেলাল পাগল, যেই নবীর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল, যেই নবীর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল, যেই নবীর জন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল, যেই নবীর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাগল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ভিতরে আপনার আমার নবীর জন্য কত মহব্বত জানান রে মুমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করে মাথার মধ্যে টুপিটা চেপে ধরে তারপরে পানি দেয়, নবীর সুন্নাত যেন ছুটে না যায়। আল্লাহু আকবার। বুঝতেছেন নি কথাগুলা? না অসুবিধা হচ্ছে? হযরত বেলালের ভিতরে নবীজির জন্য মহব্বত কেমন দেখেন। যখন গোসল করে
মাথার মধ্যে টুপি চেপে ধরে তারপরে মাথার মধ্যে পানি দেয়। মানুষ জিজ্ঞাসা করে, ও বেলাল, তুমি মাথার মধ্যে চেপে ধরে তারপরে কেন পানি দাও? টুপিটা চেপে ধরে তারপরে কেন পানি দাও? টুপি খুলে কেন গোসল করো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, টুপি হলো আমার নবীর সুন্নত, সুতরাং আমি আবার নবীর সুন্নত বিনা আমি দুনিয়ার জমিনে এক সেকেন্ডও থাকতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নত যেন ছুটে না যায়, এই জন্য মাথার মধ্যে টুপিটা চেপে ধরে তারপরে গোসল করি। আজকে সেই মহব্বত আপনার আমার অন্তরে আছে? নবীজির জন্য তো মহব্বত আজকে আপনার আমার অন্তরের ভিতরে নাই। যদি নবীজির জন্য আপনার আমার ভিতরে অন্তরে যদি মহব্বত থাকতো, তাহলে দুনিয়ার জমিনে বেনামাজি হয়ে চলাফেরা করতে পারতাম না। তাহলে দুনিয়ার জমিনে নবীর সুন্নত মুবারক দাড়ির মধ্যে বিলেট খুর গেছে লাগাইতে পারতাম না। তাহলে নবীর সুন্নতি টুপিটা মাথায় দিতে পারতাম। আর আপনার আমার অন্তরের ভিতরে নবীর জন্য মহব্বত নাই। এই জন্য নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে আযান শোনার পর আমরা মসজিদে এসে নামাজ আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন, যেই সমস্ত বান্দা বান্দির ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত মুবারকের আমল পাওয়া যাবে, যেই সমস্ত উম্মতের ভিতরে আমার নবীর অনুসরণ অনুকরণ পাওয়া যাবে, ওই সমস্ত উম্মতেরা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে নবীজির হাত মুবারকের সঙ্গে হাত লাগাইয়া আমি আল্লাহর দামি জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি কলমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আজকে আপনি আর আমি নবীর জন্য পাগল হইতেই পারি নাই, কিন্তু নবীর জন্য একটা হরিণ পাগল, নবীর জন্য একটা গাছ পাগল, নবীর জন্য জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত পাগল। দুনিয়ার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, শুধুমাত্র পশু পাখি নয়, নবীজির মহব্বতে একটা মরা খেজুর গাছ নবীজির বিরহে কান্না করতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জেতা খেজুর গাছ না, মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? জেতা না মরা? জীবিত না মৃত? আহা, শুনেন, ভালো করে শুনেন। আপনার আমার অন্তরের নবীজির জন্য কেমন মহব্বত, ভালো করে দেখেন, একটু জাস্টিফাই করে দেখেন। আপনার আমার নবীকে আপনি আর আমি কেমন মহব্বত করি, আর আগের জমানার মাখলুকরা কেমন মহব্বত করত। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, নবীজি মদিনা মুনাওয়ারার মধ্যে যখন খুতবা দিতেন, তখন একটা খেজুর গাছের মধ্যে টেক লাগাইয়া খুতবা দিতেন। একটা খেজুর গাছকে মিম্বর বানাইয়া খুতবা দিতেন। যখন নবীজি কিছুদিন পরে মরা খেজুর গাছটাকে নবীজি মিম্বর ছেড়ে দিলেন, নতুন করে মিম্বর বানিয়ে আনলেন। নতুন করে মিম্বর বানিয়ে এনে মরা খেজুর গাছটাকে ছেড়ে দিলেন, আর মরা খেজুর গাছটাকে ধরে কিন্তু আর খুতবা দেন না। কিছুদিন পরে দেখা যায় ওই মরা খেজুর গাছটা নবীজির বিরহে মানুষের মতো কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খেজুর গাছ, কি হয়েছে তোমার, কি আবদার আমাকে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে তোমার আবদারটা পূরণ করে দিব। কেন কান্না করতেছো? এবার খেজুর গাছটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহে বেদনায় আমি কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেদনায় কান্না করতেছো মানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি যখন আমি খেজুর গাছের মধ্যে টেক লাগাই যখন খুতবা দিতেন, তখন আমি আনন্দিত হইতাম, আমি মজা পাইতাম, আমি আপনার সঙ্গী ছিলাম, আমি আপনার সঙ্গীর সাথে ছিলাম। আর যখন আপনি নতুন মিম্বর বানাইয়া আপনি যখন নিয়ে এসেছেন, আমাকে আপনি ছেড়ে দিলেন, আমার আর কোনো খোঁজখবর নেন না, আমি এই জন্য আপনার বিরহে কান্না করতেছি। এবার আপনার আমার নবী বলেন, ও মরা খেজুর গাছ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, দোয়া করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি তোমার জন্য। তুমি জীবিত হয়ে যাবে, তোমার মধ্যে ফসল ধরবে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, তোমার কাছ থেকে ফসল খাইবে, তোমার জন্য মানুষ দোয়া করবে। এবার খেজুর গাছ বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, না, আপনি এটা করবেন না। আপনি আমাকে মানুষের মতো জানাজা করাইয়া কাফন দাফনের ব্যবস্থা করে আমাকে মাটি দিয়ে দেন। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন আপনি উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাইবেন, ওই দিন আমি মরা খেজুর গাছ আপনার সঙ্গী সাথী হইয়া আপনার সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানো একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন, উস্তুনে হান্নানো একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাগয় দেখে যত সাহাবাই কেরাম, হতবাগয় দেখে যত সাহাবাই কেরাম। নবী রহমত আলম নূরে মুজাসম, রহমত আলম নূরে মুজাসম। সাহাবীরা তোরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোরে বানায় ওই নবীজির গাম। ভালো লাগে না? দোয়া করে দেব জি। কার কার খারাপ লাগে হাত উঠান। সবার ভালো লাগে? মাশাআল্লাহ। বলবো নাকি শেষ করব? নবী রহমত আলম নূরে মুজাসম, রহমত আলম নূরে মুজাসম। সাহাবীরা তোরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোরে বানায় ওই নবীজির। নবী রহমত আলম নূরে মুজাসম, রহমত আলম নূরে মুজাসম। সাহাবীরা তোরে বানায়, ও সাহাবীরা তোরে বানায় ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে। নবী রহমত আলম নূরে মুজাসম, রহমত আলম নূরে মুজাসম। সাহাবীরা তোরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা তোরে বানায় ওই নবীজির গাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সাহাবাই কেরামদের মতো আল্লাহর নবীকে মহব্বত করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান বাবাজিরা ভাইরা, যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল, যেই নবীর জন্য শুধুমাত্র মানুষ পাগল নয়, যেই নবীর জন্য জংলার হরিণ পর্যন্ত পাগল। আপনারা বলতে পারেন হুজুর, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? জংলার হরিণ কেমনে নবীর জন্য পাগল হয়? আমি আপনাদেরকে একটা প্রুফ দিতেছি বাবা। একদিন আপনারা আবার নবী রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখেন একটা গাছের সঙ্গে হরিণ বাঁধা। কি বাঁধা? জোরে বলেন কি বাঁধা? একটা হরিণী গাছের সঙ্গে বাঁধা। ওই হরিণটা দেখে আপনার আমার নবীকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হরিণের জবানটা খুলে দিয়েছেন। এবার ওই হরিণ মাথা নেড়ে নেড়ে আপনার আমার নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী,
আমি হরিণের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও হরিণ, তোমার জবান কেমন করে খুললো? তুমি কেমন ভাবে আমি নবীর সঙ্গে কথা বললা? এবার হরিণ দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দিন আগে আমি একটা নিয়ত করেছিলাম। নিয়ত কি করেছিল? নিয়ত করেছিলাম আমি জবানের পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে যদি একটা বার পাইতাম, আমি আমার মন ভরে নবীজিকে সালাম জানাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই নিয়তটাকে পূরণ করে দিয়েছেন। এই জন্য আজকে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আমি আপনার সাক্ষাতের সঙ্গে সঙ্গে আপনাকে সালাম জানালাম। মেহেরবানি করে আপনি আমার সালামটা কবুল করে নেন। ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও হরিণ, এটা তো বুঝলাম কথা ঠিক, কিন্তু তুমি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা কেন? এবার হরিণটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ রাখার জায়গা নাই। একটা ইহুদি আমাকে আজকে জবাই করবে বলে আমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। আমার দুইটা বাচ্চা, আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আমি জঙ্গলার মধ্যে রেখে এসেছি। আজকে 3 দিন যাবত হয়ে গেল আমার বাচ্চাগুলো দুধ পান করতে পারে না। আজকে 3 দিন হয়ে গেল আমার বাচ্চাগুলো আমাকে দেখতে পারে না। আমি মাকে মা মা বলে ডাকতে পারে না। একটা ইহুদি আমাকে জবাই করবে বলে, আমাকে খাবে বলে আমাকে এই গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এবার ওই হরিণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার জানাই। আপনি যদি ওই ইহুদির কাছ থেকে একটা পারমিশন নিয়ে যদি আমাকে কিছু সময়ের জন্য সরিয়ে দিতে পারেন, কিছু সময়ের জন্য যদি আমাকে ছেড়ে দিতে পারেন, আমি জঙ্গলার মধ্যে গিয়ে আমার বাচ্চাগুলোকে দুগ্ধ পান করে আবার ফিরে চলে আসবো। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির খোঁজ খবর নিয়ে ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। ইহুদিকে ডেকে ডেকে বলতেছেন, ও ইহুদি ভাই, আমি রাহমাতুল লিল আলামিন ওই হরিণের পক্ষ থেকে তোমার কাছে আবদার করতেছি, মেহেরবানি করে তুমি ওই হরিণটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। ওই হরিণের বাচ্চাগুলি আজকে 3 দিন যাবত দুধ পান করে না, 3 দিন যাবত পর্যন্ত আম্মাজানকে দেখতে পারে না। ওই হরিণটা জঙ্গলার মধ্যে গিয়া তার বাচ্চাকে দুধ পান করে আবার ফিরে আসবে। ওই ইহুদি ডেকে ডেকে বলতেছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন শুনতাম তুমি পাগল, মানুষের মুখে শুনতাম তুমি পাগল। আজকে আমি বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম তোমার মতো পাগল দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ইহুদি বলে যে গাছের সঙ্গে যেই হরিণটাকে আমি বেঁধে রেখেছি শিকারের জন্য, ওই হরিণটাকে ছেড়ে দিলে এই হরিণটাকে আবার ফিরে আসবে নাকি? এটা কেমন কথা বলো তুমি? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি এই হরিণটাকে তুমি ছেড়ে দাও, এই হরিণের জিম্মাদার আমি হয়ে গেলাম। যদি এই হরিণটা ফিরে না আসে, তাহলে তোমার হাতে যে ছুরিটা তুমি হরিণকে জবাই করার জন্য তুমি রেডি করে রেখেছো, ওই ছুরিটা দিয়ে তুমি আমার গলায় ছাড়িয়ে দিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, ইহুদি বলতেছে, এতদিন মুহাম্মদকে শেষ করব বলে সুযোগ খুঁজছি, পাচ্ছি না। আজকে যেহেতু সেই আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা আর হাতছাড়া করা যায় না। বললেন, ঠিক আছে যাও, আজকে তোমার কথা মতে হরিণকে ছেড়ে দিলাম। তবে দেখো, এই আমার হাতে ছুরি নিয়ে দাঁড়ালাম, 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে যদি হরিণ ফিরে না আসে, তাহলে আমার হাতের ছুরি আর তোমার গলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহর মাখলুক যে হরিণ, এই হরিণটা নবীদের জন্য পাগল কিনা? কথা বলেন না কেন? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও হরিণী, দেখ দেখ দেখ, তাকায়া দেখ, ইহুদির হাতের মধ্যে কিন্তু ছুরি নিয়ে দাঁড়ায় আছে। 1 ঘন্টা সময়ের মধ্যে বাচ্চাটাকে দুধ পান করে চলে আসো। তুমি যদি আসতে দেরি হয় তাহলে ইহুদির ছুরি কিন্তু আমার গলার মধ্যে লেগে যাবে। এবার ওই হরিণ চলে গেল, হরিণকে ছেড়ে দেওয়া হলো। হরিণ জঙ্গলার মধ্যে যাইয়া বাচ্চাগুলোকে ডাক দেয়, ডেকে ডেকে বলে, ও আমার বাচ্চা, ও আমার মহব্বতের বাচ্চাগুলো, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, জনমের মতো দুধ পান করে চলে যাও, কারণ আজকে আমি দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় হয়ে যাব। এবার বাচ্চাগুলো চলে আসলো, বলতেছেন, আম্মা জান, আপনি 3 দিন যাবত কোথায় ছিলেন? আপনারা দেখা পাই নাই। এবার সমস্ত ঘটনা বলার পরে এবার ওই বাচ্চাগুলি বলে, আম্মা জান, যে রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ পাক এত কিছু তৈরি করলেন, এত কিছু বানাইলেন, ওই নবীকে না দেখিয়া আপনার দুধ আমরা পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে দেখা না দেখলে আপনারা দুধ পান করব না। 3 দিন কেন লাগে, 3 মাস আমরা উপাস থাকবো, কিন্তু ওই রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীকে দেখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা নবীকে দেখতে রাজি আছেন? হাত উঠাই। 2 হাত বলেন নারে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ?
হাত নামান। নবীকে দেখতে গেলে রাত্রিবেলা হিন্দি গানের হেডফোন লাগাইয়া ঘুমাইবেন, নবীকে দেখবেন, স্বপ্নের যুগে নবীজির সঙ্গে মোলাকাত হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, তাহলে 32টা বিড়ি টেনে ঘুমাবেন, হবে তো? নবীজির মোলাকাত পেতে হলে কি করতে হবে? গুনাহ মুক্ত জীবন করতে হবে। ও যুবক ভাই, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সময় বরবাদ করা যাবে না। আজকে তুমি হিন্দি গানের হেডফোন লাগাইয়া রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাও, আল্লাহ না করো এই সময় যদি আজরাইল চলে আসে, কি ফিরে দেখাবি? কেমন লাগবে তখন? ভালো লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার ওই হরিণের বাচ্চাটা বলতেছে, আম্মা জান 3 দিন উপাস থেকেছি, নবীর জন্য দরকার হলে আরো 3 মাস উপাস থাকবো, তবু নবীজিকে একটা নজর দেখতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন বাচ্চা সহ হরিণ 1 ঘন্টা নয়, আরো আগেই নবীজির দেওয়া টাইমের আগেই হরিণটা এসে হাজির হয়ে গেছে। নবীজি যখন নবীজির সামনে হাজির হয়ে মাথা ঠেকে ঠেকে নবীজির কাছে মাফ চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যেই সময় দিয়েছিলেন ওই সময়ের ভিতরে আসতে পারলাম কিনা? আমার বাচ্চারা পর্যন্ত আপনাকে না দেখা পর্যন্ত দুধ পান করবে না বলে ওয়াদা করেছে, এই জন্য আমার বাচ্চাগুলো আপনাকে দেখার জন্য চলে এসেছে। এবার ওই ইহুদি দেখে দেখে বলতেছে, ও নবী, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন মানুষ তো আমাদেরকে মিথ্যা বলেছে, এখন দেখলাম একটা মাখলুক পর্যন্ত নবীর জন্য পাগল। যে জংলার হরিণটা নবীজিকে চিনতে পারলো, আমি মানুষ হইয়া কেন নবীদিকে চিনব না? আমি মানুষ হইয়া কেন নবীদের মহব্বত অন্তরের ভিতরে জায়গা দিব না? এই জন্য আমি আর কোনোদিন ইহুদি থাকলাম না, আমি সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আজকে একটা জংলার হরিণ নবীদের জন্য পাগল, আর তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া দুনিয়ার জমিনের মধ্যে ঘুমাইতে সময় কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাও, মরণের কোনো চিন্তা করো না। কথা বলো ঠিক কিনা? মরণের কোনো চিন্তা করো না। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমি এমন একটা আলো দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, যে আলো থেকে যেই উম্মতের দল দুনিয়ার জমিনে মরার আগ পর্যন্ত আলো নিতে পারবে, ওই উম্মতের দলেরা দুনিয়ার জমিনে কখনো পথ হারা হবে না, কখনো দিশা হারা হবে না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া নাও, নবীজি বিদায় হজের দিন ভাষণ দেওয়ার সময় সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত নবী পাঠাইছিলেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতেরা কিন্তু পথ হারা, দিশা হারা হয়ে গেছে, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার কোনো উম্মতেরা পথ হারা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যত নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতেরা কিন্তু পথ হারা, দিশা হারা হয়ে গেছে, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার কোনো উম্মতের দলেরা কখনো পথ হারা, দিশা হারা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতেরা পথ হারা, দিশা হারা হয়ে গেছে, কিন্তু আপনি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার উম্মতেরা কেন দিশা হারা হবে না, কেন পথ হারা হবে না, আমরা জানতে চাই। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত উম্মতেরা 2টা জিনিস ভালো করে আঁকড়ায় ধরবে। কয়টা জিনিস? জুড়ে বলেন, কয়টা জিনিস? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে যেই সমস্ত উম্মতের দল ভালো করে 2টা জিনিস আঁকড়ায় ধরবে, ভালো করে 2টা জিনিসের উপর আমল করবে, আমার ওই উম্মতের দল দুনিয়ার জমিনে কখনো দিশা হারা, পথ হারা হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই 2টা জিনিস কি? আপনার আমার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 1 নম্বরে হলো কিতাব, 2 নম্বরে হলো নবীর সুন্নাত। 1 নম্বরে কি? কথা বলেন না। কোন কিতাব? বাংলা কিতাব, বাংলা বই নাকি? হ্যাঁ, আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মতো আরেকটা কিতাব দুনিয়ার জমিনে আসেনি। জুড়ে বলেন না, আসেনি। পবিত্র কোরআনে মাজিদের মতো আরেকটা কোরআন দুনিয়ার জমিনে আসেনি। বলেন না কেন? সবাই বলেন।
মুসলমান বাবাজিরা ভাইরা, এটা এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইরা, পবিত্র কালামে মাজিদের একটা অক্ষর যদি কোনো মানুষ সহিশুদ্ধ করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানিয়ে দেন, ওই উম্মতের আমলনামার মধ্যে একটা অক্ষর পড়ার সাথে সাথে 10টা নেকি জমা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমরা অনেকে আছে, অনেক মুসলমান আছে কোরআন শরীফ পড়তেই জানে না, নাই? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? তাহলে কথা বলেন না কেন? আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। না বললে কিন্তু আমি কথা বলতে পারি না। আমার সঙ্গে কথা বলবেন, তাহলে ইনশাল্লাহ কথা বলতে পারবো। আপনারা আমাকে সহযোগিতা যদি না করেন, তাহলে কথা বলবো কেমন করে? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নাই। কথা বলেন আসেনি? কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আসেনি? জুড়ে বলেন আসেনি? ও দুনিয়ার ইমানদার, এই কোরআনের ভুল বাহির করার জন্য বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় বুদ্ধিজীবীরা কত ভুল বাহির করার জন্য কত চেষ্টা করলো, কিন্তু যে সমস্ত বেঈমানেরা কোরআন শরীফের ভুল বাহির করার জন্য চেষ্টা করেছিল, তাদের নিজের ভুল ধরা পড়ে তারা চিরতরে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান বাবাজিরা ভাইরা, এই কোরআন শরীফের ভুল বাহির করার জন্য শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কুলিস এমন একজন বৈজ্ঞানিক ছিল। শুধু সাধারণ বৈজ্ঞানিক না, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিল। বড় বড় বৈজ্ঞানিকের মধ্যে একজন বৈজ্ঞানিক ছিল। মোবাইলের মধ্যে একটু চার্জ করে দেখবা, গুগলের মধ্যে একটু চার্জ করে দেখবা কেমন বৈজ্ঞানিক ছিল ওই মাইকেল কুলিস। পবিত্র কালামুল্লাহর ভুল বাহির করার জন্য পাগল হয়ে গেল। মুসলমানেরা বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আমি মাইকেল কুলিস দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কোরআনের মধ্যে ভুল বাহির করে দেখাই দিব। কি হলো? দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মুসলমান বাবাজিরা ভাইরা, ওই শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কুলিস বলতেছেন, মুসলমান বলে মুসলমানদের কোরআনে কোনো ভুল নাই, মুসলমানের নবীও বলেন মুসলমানদের কোরআনে কোনো ভুল নাই, মুসলমানদের আল্লাহ বলে মুসলমানদের কোরআনে কোনো ভুল নাই। কোরআন শরীফে নাই? কথা বলেন আসেনি? মুসলমান বাবাজিরা ভাইরা, এবার আমি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কুলিস কোরআনের ভুল বাহির করার জন্য একটু চেষ্টা করে দেখি কোরআনে কোনো ভুল পাওয়া যায় কিনা। যদি কোরআনের কোনো ভুল বাহির করতে পারি, তাহলে আমি মুসলমানদের নবী রাহমাতুল্লিল আলামিনকে বেঈমান বলে সাব্যস্ত করতে পারবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও পৃথিবীর ইমানদার মুসলমান নবীর উম্মতের দল, এবার মাইকেল কুলিস কোরআনটাকে রিচার্জ করা শুরু করলো। ওই মাইকেল কুলিস সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত রিচার্জ করা শুরু করলো। রিচার্জ করতে এমন একটা জায়গার মধ্যে গেল, এমন একটা জায়গার মধ্যে গিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আসমানের চারটাকে দ্বিখণ্ডিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা নগরীর মধ্যে নবীজি যখন দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন, ইহুদিদেরকে যখন কলিমার দাওয়াত দিতেছেন, তখন আবু জাহেল নবীজি মক্কা নগরীর মধ্যে এসে সমস্ত ইহুদির সামনে দ্বীনের দাওয়াত দিতেছেন, বলতেছেন, ও মক্কা নগরীর মানুষেরা, তোমরা যদি ইহকালে শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, তাহলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা বিশ্বাস করো। আমি নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর প্রেরিত রাসূল, এটার উপর ঈমান আনো। যদি তোমরা আল্লাহ পাকের উপর ঈমান আনো এবং আমি নবীর উপর যদি ঈমান আনো, তাহলে তোমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। ওই জায়গায় আবু জাহেল ছিল। আবু জাহেল বলতেছে, বাতিদা মুহাম্মদ, তোমার হাতের সঙ্গে হাত লাগাই আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাবো, তবে একটা শর্তের বিনিময়ে। কয়টা শর্তের বিনিময়? জোরে বলেন, কয়টা শর্তের বিনিময়? একটা শর্ত আছে। এবার আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কি শর্ত বলেন? এবার আবু জাহেল বলতেছে, ও বাতিদা মুহাম্মদ, শর্তটা হলো তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থেকে এই মক্কা নগরীর মধ্যে থেকে আসমানের চারটাকে যদি তুমি 2 টুকরা করে দেখাতে পারো, তাহলে আমি আবু জাহেল আমার মক্কার সমস্ত বন্ধু বান্ধবদেরকে নিয়ে তোমার হাতের উপর হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে যাইব।
আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে টেনশনে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এটা তো আমার কাজ না, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। আমি কেমন করে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করব? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের কপালে কোনো হেদায়েত রাখি নাই, তারপরও সে যখন শর্ত দিয়েছে, আমি আল্লাহ পাক আপনার এই শর্তটাকে আসান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোনো টেনশন করবেন না, আপনি একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ান, উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া আপনার শাহাদাত আঙ্গুলটা আসমানের চাঁদের দিকে একটু নিক্ষেপ করে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলে আপনি একটু টেনে দেন। আমি আল্লাহর কুদরতিতে আসমানের চাঁদটা দুই টুকরা হয়ে যাবে। আপনার আমার নবী আল্লাহর কথা মতো একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে এভাবে শাহাদাত আঙ্গুলটা নিক্ষেপ করে বিসমিল্লাহ করে টেনে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতিতে আসমানের চারটা দিক দুই টুকরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার চাচা, আমি তো আপনার দেওয়া শর্ত আমি পূরণ করেছি, এবার আপনার শর্ত আপনি পূরণ করেন। এবার ওই আবু জাহেল বলতেছে, ও আমার ভাতিজা মুহাম্মদ, এতদিন মানুষের মুখে শুনতাম তুমি জাদুঘর, আজকে আমি নিজের চোখে দেখলাম তোমার মতো জাদুঘর, তোমার মতো বড় জাদুঘর দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি মনটা খারাপ করবেন না, কারণ আমি আল্লাহ পাক আবু জাহেল অন্তরের মধ্যে, আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত রাখি নাই। সে মৃত্যুর আগ পর্যন্ত কলিমা পড়ে মুসলমান হবে না। আপনার মনটা বেজার করবেন না, আপনি মনের মধ্যে কোনো কষ্ট পাবেন না। ও দুনিয়ার ইমানদার, এমন একটা ঘটনা যখন মাইকেল পুলিশ কোরআন শরীফের মধ্যে পাইলো, এবার মাইকেল পুলিশ মনে মনে ভাবলো, এবার তো আরেকটা মিথ্যা কথা কোরআন শরীফের মধ্যে পেয়ে গেলাম, কারণ মানুষের পক্ষে সম্ভব নয় দুনিয়ার জমিনে থেকে আসমানের চাঁদটাকে দুই টুকরা করা। তবে এটা জাস্টিফাই করার জন্য যাচাই বাছাই করতে হবে, এভাবে আমি মানুষের সামনে প্রকাশ করলে হবে না। আমি দেখবো আসলে এটা কি সত্য না মিথ্যা। এই সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য মাইকেল পুলিশ চাঁদের মধ্যে চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজির ভাইরা, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। মাইকেল পুলিশ যখন চাঁদের মধ্যে গেল, চাঁদের মধ্যে বেঈমান হয়ে চাঁদের মধ্যে গেল। চাঁদের মধ্যে যাওয়ার পরে দেখতেছে পবিত্র কোরআন শরীফের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনভাবে ঘটনাটা সাজায়া রেখেছেন, পবিত্র কোরআনে যেমনভাবে উল্লেখ আছে, তেমনভাবে ওই চারটা দুই টুকরা হয়ে গেছে। আবার যে জোড়া লাগছে তার একটা প্রমাণ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকেল পুলিশ ওইখানের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলো, বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই মুহাম্মদ শুনবেন তখন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, মাইকেল পুলিশ বলতেছে, আমি বেঈমান হয়ে চাঁদের দেশের মধ্যে আসলাম, আর চাঁদ থেকে ঈমান নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে ফিরে গেলাম। তবে এটা এমনভাবে বললে হবে না, আমি বিরাট বড় একটা সেমিনার ডাকবো, বিরাট বড় একটা প্রোগ্রাম করব, বড় বড় মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে আমি বসবো, তাদের সামনে আমি কোরআনের যে প্রমাণ আমি পাইলাম তাদের সামনে আমি প্রকাশ করব, আর তাদের সামনেই আমি কলিমা পড়ে মুসলমান আবার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকেল পুলিশ কোরআনের ভুল বাহির করার জন্য গেছে, নিজের ভুল ধরা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মাইকেল পুলিশ নয়, আমাদের ভারতের কীর্তি সন্তান ডক্টর শিবশক্তি সুরজিৎ 18টা দেশের 18টা ধর্মের জ্ঞান যার ভিতরে ছিল। কয়টা ধর্মের জ্ঞান? জোরে বলুন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমরা তো কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের মধ্যে ভুল থাকে। অনেকে যদি বলে, হুজুর এই আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে পারে, আমরা বলতে পারি না। ওই ডক্টর শিবশক্তি সুরজিৎ বলে, ও ভারতবর্ষের মানুষেরা, আমি কিন্তু হিন্দুর ঘরের সন্তান, তারপরও পবিত্র কালামুল্লাহর সূরা আলহামদু থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ আমি পড়তে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া সেই কোরআন শরীফ পড়তে জানি না। এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? নিজেকে নিতে অনেক বড় ভাবো, নিজেকে নিতে অনেক টাকাওয়ালা ভাবো, নিজেকে নিতে অনেক ক্ষমতাওয়ালা ভাবো। ক্ষমতাওয়ালা ওই দিন ভাববেন যেই দিন কবরে গিয়ে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে ছুটতে পারবেন। আপনাকে আপনি বড় ওই দিন বানাবেন যেই দিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহর আদালতে দাঁড়িয়ে 5টা প্রশ্নের জবাব দিতে পারবেন। ওই দিন নিজেকে নিজে বড় ভাববেন। এর আগে আপনি আর আমি বড় নয়। কথা বলেন ঠিক কিনা? নিজেকে নিজে বড় ভাবলে বড়
হয় না। আল্লাহ যাকে বড় বানায়, বড় বলে সেই বড় হয়। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা ভাইরা, ও মুসলমান ইমানদার, ওই ডক্টর শিবশক্তি সুরুকজিৎ একদিন মাথার মধ্যে আসলো, দেখি মুসলমানদের কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। ওই ডক্টর শিবশক্তি সুরুকজিৎ কোরআনটাকে রিচার্জ করা শুরু করে দিল। রিচার্জ করতে করতে তার জিন্দেগির সব ভুল ধরা পড়ে গেল। ওই ব্যক্তি উত্তরপ্রদেশের দুবাসের একটা মন্দির, ওই মন্দিরের মধ্যে দীর্ঘদিন পূজা করার পরে কোরআন শরীফ দিয়ে আল্লাহর হেদায়েতের নূর তার অন্তরের ভিতরে যখন চলে আসলো, ওই বান্দাটা সমস্ত কিছু ছেড়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ডক্টর শিবশক্তি সুরুকজিৎ নয়, মাইকেল জ্যাকসন এমন একজন ব্যক্তি ছিল। চিনেননি মাইকেল জ্যাকসন? নাম শুনছেননি কখনো? মাইকেল জ্যাকসন এমন একজন ব্যক্তি ছিল যার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পাগল। তার ডান্স দেখার জন্য, তার গান শোনার জন্য মানুষেরা পাগল হয়ে গেছে। ওই মাইকেল জ্যাকসন দুনিয়ার জমিনে 150 বছর বাঁচার পরিকল্পনা নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে। মাইকেল জ্যাকসনকে প্রতিদিন 17 থেকে 21 জন ডাক্তার পরিষেবা দেয়। কতজন ডাক্তার? 17 থেকে 21 জন ডাক্তার পরিষেবা দিয়ে থাকে। ওই মাইকেল জ্যাকসন দুনিয়ার জমিনে কোরআনটাকে রিচার্জ করতে করতে মৃত্যুর আগে আপনার আমার নবীকে স্বপ্ন থেকে কলিমা পড়ে জান্নাতি হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানের ঘরের সন্তান নবীকে স্বপ্ন যুগে দেখতে পারলো, আর আপনি আর আমি নবীর উম্মত হয়ে মুসলমানের সন্তান হয়ে সেই নবীকে স্বপ্ন যুগে দেখতে পেলাম না। এই দুঃখ কি রাখার জায়গা আছে ভাই? দেখতে পাবো কেমন করে? দুনিয়ার জমিনে আমরা আল্লাহর হুকুম মানি না, নবীজির তরিকা মানি না, নবীর সুন্নতের মোহাব্বত আজকে আপনার আমার ভিতরে নাই। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে, আসো তোমাদের কামিয়াবির দিকে। কিন্তু আজকে আমরা মসজিদের আজান শুনো, কিন্তু মুসলমানেরা মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা? এমন এমন সময় যায় ইমাম সাহেব একা নিজে নিজে একামত দিয়ে নামাজ পড়তে হয় না, এরকম জায়গা? কথা বলেন না কেন? আপনাদের এখানে নাই, আমাদের ত্রিপুরায় অভাব নেই। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই জন্য না আমাদেরকে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বর্তমানে যেই গতিতে চলতেছি, এই গতিতে চললে আল্লাহর সাহায্য আসা কখনো সম্ভব নয়। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, তাহলে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, আল্লাহর হুকুম মান্যওয়ালা হতে হবে, নবীজির তরিকা মান্যওয়ালা হতে হবে, নবীজির সুন্নতের উপর আমল করেনেওয়ালা হতে হবে। আমরা আল্লাহর হুকুম আর নবীজির তরিকায় আমল করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক ভাই এবং মুরব্বী বাবারা করবেন? একটু 2 হাত উঠাই তো দেখি। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে এই একটা সাবজেক্ট ছেড়ে দিলাম, কারণ অনেক লম্বা আলোচনা, এত লম্বা আলোচনা করা সম্ভব নয়। এই সাবজেক্ট টোটালি ছেড়ে দিলাম। আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলতে চাই, যে এই বিষয়টা হলো, আজকে আমাদের মুসলমান ছেলে সন্তানেরা, মুসলমানদের ছেলে সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে গুনাহের মধ্যে লিপ্ত, বেশি না কম? আওয়াজ করে বলেন, বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? আজকে আমরা বুঝতেছি না, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র। ভালো করে শোনেন, আপনাকে আমাকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন গুনাহ চালু করে ইন্টারনেটের মাধ্যমে আপনাকে আমাকে ব্যবহার করে, মুসলমান যুবক যুবতীদেরকে ব্যবহার করে তারা টাকা পয়সার মালিক হতেছে, আর আমাদেরকে চিরস্থায়ী গুনাহ করাইয়া শয়তানের বন্ধু বানাইয়া জাহান্নামী বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই আমার? নাকি ভুল বলেছি? নাকি আপনার কেউ শয়তানের সাপোর্টার আছেন এখানে? কেউ আছেন? আমরা সাপোর্ট করব কাকে? জোরে বলুন, কাকে? এটা খালি মুখ দিয়ে বললে হবে না, মিয়া, অন্তর দিয়ে বাস্তবায়িত করতে হবে। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আপনারা এই যে একটা কথা বললাম, আপনারা এবার বলতে পারেন, হুজুর কেমন ভাবে আমাদেরকে ব্যবহার করে? অনলাইন গুনাহ বর্তমানে আছে না নাই? সকলে বলেন, জুড়ে বলেন। আমার কোনো কথা ভুল হলে আপনারা বলবেন, আমাকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। এখানে আলিম ওলামারা আছেন, যদি আমার কোনো ভুল হয় ধরিয়ে দিবেন, সংশোধন হয়ে যাব। পিছনে পিছনে সমালোচনা করলে, গীবত করলে, শিকায়াত করলে কবিরা গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন। যদি কেউ কারো পিছনে পিছনে সমালোচনা করে, গীবত করে, তাহলে সে আপন মৃত ভাইয়ের মাংস খাইলো। কি খাইলো? আপন মৃত ভাইয়ের গোস্ত খাইলো। আমরা কি কেউ পছন্দ করব যে আপন জীবিত না মৃত ভাইয়ের গোস্ত খাবো?
কেউ পছন্দ করবেন? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ ওয়াদা করি কখনো আজকের পর থেকে কারো পিছনে পিছনে কোনো সমালোচনা করব ইনশাআল্লাহ। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, কারো যদি কোনো ভুল থাকতেই পারে, আমি মানুষ, আমার ভুল হবেই। আমি মানুষ, আমি বক্তা হয়েছি এই জন্য আমার ভুল হবে না তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? আছে? আমি তো মানুষ, আমি ছোট মানুষ, আমার ইলম কালাম নেই, আমল নেই, কথায় ভুল হতে পারে, ব্যবহারে ভুল হতে পারে। যদি আপনারাও মুসলমান, আমিও মুসলমান, নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ কালামে মাজিদে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা সকলে হলে ইব্রাহিমের সন্তান। বাপ মায়ের ছোটবেলা খতনা করে মুসলমানি করাইয়া ইব্রাহিমী একটা সিল আপনার আমার মধ্যে লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কার সন্তান? ইব্রাহিমের সন্তান। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা ভাই ভাই হয়ে মোহব্বত নিয়ে একই কাতারে চলাফেরা করব। সমাজে বসবাস করতে গেলে আপনার আমার সঙ্গে যে কোনো একটা বিষয় নিয়ে মুখ কালাকালি হতে পারে, দ্বন্দ্ব লাগতে পারে, ফিতনা ফাসাদ লাগতে পারে, কিন্তু এর উদ্দেশ্য এটা নয় যে আমি আপনার ক্ষতি করব, আপনাকে মেরে ফেলতে হবে, বা দীর্ঘদিন যাবৎ আপনার সঙ্গে কথা বন্ধ করে দিতে হবে, আপনার সঙ্গে সে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে। এর উদ্দেশ্য এটা নয়। আপনারা সমাজে চলতে গেলে একে অপরের সমস্যা হতে পারে, এই সমস্যা হলে সমস্যার সমাধান আছে না নাই? কথা বলেন আছে না নাই? বসে কথাবার্তার মাধ্যমে আবার সমস্যা হলে সমাধান হবে। কিন্তু আমরা কখনো নিজেরা মুসলমানে কখনো হিংসা করব না, বলেন ইনশাআল্লাহ। কখনো অহংকারী করব না, বলেন ইনশাআল্লাহ। কখনো কারো কোনো ক্ষতি করার চেষ্টা করব না, বলেন ইনশাআল্লাহ। সকলে ভাই হয়ে একই কাতারে মহব্বত নিয়ে চলাফেরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তো মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, ভুল হলে ধরিয়ে দিবেন। তো কিভাবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে? অনলাইন গুনাহ বর্তমানে আছে না নাই? পর্নোগ্রাফি আসেনি মোবাইলের মধ্যে? যুবক ভাইয়েরা আসেনি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ও যুবক ভাই, তোমার চরিত্র আজকে ধ্বংস করলো মোবাইল, ইন্টারনেট আজকে তোমার চরিত্র ধ্বংস করে দিয়েছে, তোমাকে ধ্বংস করে দিয়েছে, তোমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। তুমি কিন্তু টের পাও নাই রে মুমিন, তুমি কিন্তু বুঝতে পারো নাই। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সারা রাত্র বসে 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 তুমি গুনাহ করতেছ, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ তো দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর ইমানদার, তুমি যদি জঙ্গলার মধ্যে গিয়ে গুনাহ করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মাখলুকাত দেখে না, কিন্তু আমার কুদরতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর থেকে কিন্তু বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি যা কিছু করতেছো, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে তা প্রকাশ করে দিবেন। ও বান্দা, দেখো দেখো দেখো, তুমি দুনিয়ার জমিনে কোন কোন ভালো কাজ করেছো আর কোন কোন অন্যায় কাজ তুমি করেছো, সমস্ত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা গুনাহ করব না। আজকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে অনলাইন গুনাহ চালু করেছে কে? মুসলমানেরা। জোরে বলেন, কে চালু করেছে? মুসলমানেরা চালু করেছে নাকি ইহুদিরা চালু করেছে? কথা বলেন বাবা, সত্য কথা বলবেন। বাঘের মতো, বিড়ালের মতো কেন? কোনো ভয় আছে? সত্য কথা বলতে কোনো ভয় আছে? অনলাইন গুনাহ চালু করেছে কে? তারপরও অনলাইন গুনাহ তারা চালু করে গোটা জাতিকে তারা ধ্বংস করে দিতেছে। আর আজকে বদনাম আমাদের উপর দিয়ে যে আমরা বলে খারাপ। তারা দুনিয়ার জমিনে অন্যায় কাজ চালু করেছে, আর আজকে মুসলমান জঙ্গিবাদী টেররিস্ট হয়ে গেছে। কথা বুঝছেন নি আমার? মুসলমানদেরকে বলতেই বলে জিহাদির বাচ্চা, জঙ্গির বাচ্চা, টেররিস্টের বাচ্চা, বলে কি বলে না? কিন্তু না, মুসলমান জঙ্গির বাচ্চা নয়, মুসলমান টেররিস্টের বাচ্চা নয়, মুসলমান হলো আদবওয়ালাদের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো খুলুকে আজিমওয়ালা, চরিত্রওয়ালা। মুসলমান কখনো টেররিস্ট হতে পারে না। আর যারা মুসলমানদের সাইনবোর্ড লাগাইয়া আতঙ্কবাদী, জঙ্গিবাদী, বোমা হামলা করে, ওরা কখনো মুসলমানের সন্তানই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আপনাদেরকে ব্যবহার করে দুনিয়ার জমিনে এই যে অনলাইন গুনাহ, এটা ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? খারাপ। আরেকটা কথা বলি, মোবাইল যেই ব্যক্তি আবিষ্কার করেছে ওই ব্যক্তি মুসলমান নাকি খ্রিস্টান? কথা বলে না কেন? মুসলমান নাকি খ্রিস্টান? ওই ব্যক্তি একদিন খুব আনন্দিত, খুশি, তখন সঙ্গী সাথীরা বলতেছে, কিরে আজকে তুমি এত আনন্দ কেন? তখন ওই লোকটা বলতেছে, আমি আজকে একটা কাজে সাকসেস হয়েছি। কি হয়েছি? মানে কামিয়াবি হয়েছি। তখন বন্ধু বান্ধবেরা বলে, সঙ্গী সাথীরা বলে, কি কাজে সাকসেস হয়েছ? তখন ওই লোকটা বলে, আজ পর্যন্ত কোনো বাপের বেটার ক্ষমতা হয় নাই মুসলমানদের মসজিদে গান বাজনা ঢুকাইতে, কিন্তু আমি মোবাইল নামক চিজ চালু করে, মোবাইল আবিষ্কার করে মুসলমানদের মসজিদেও গান বাজনা ঢুকিয়ে দিয়েছি।
নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা বুঝছেন নি আপনারা? মোবাইল আসেনি প্রত্যেকের সঙ্গে, আসেনি? মসজিদে নামাজে দাঁড়াইলে রিংটোন বাজেনি? অনেকে তো অনেক যুবক ফলাফাইন গান দিয়ে রাখেনি? নামাজে দাঁড়াইলে মানুষের ফোন আসে কি আসে না? এভাবে আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি মানুষ থেকে নিজেও গান শুনতেছেন, মানুষ মুসল্লিদেরকেও গান শোনাইতেছেন। তাহলে মসজিদের ভিতরে গান বাজনা কিসের মাধ্যমে পৌঁছলো? জোরে বলুন। এই মোবাইল নামক চিজ আজকে আমাদের চরিত্র ধ্বংস করে দিতেছে। এই মোবাইলের কারণে দেখা যায় অনেক সময় ফেসবুকের মধ্যে খবর আসে, 2 জন বাচ্চার মা বাচ্চাকে ফেলে দিয়ে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে। কথা বলে না কেন? আসেনি? আসেনি? অনেক সময় দেখা যায় জামাই শাশুড়ির নিয়ে পালিয়েছে। আরে আমার কথা না, আমি ফেসবুকে দেখছি আমি। না আসেনি না? নাই নাই? কিসের মাধ্যমে? একমাত্র এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? একমাত্র এই মোবাইলের কারণে আজকে আমাদের যুবক যুবতীদেরকে শেষ বরবাদ করার চিন্তা ফিকির চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমার ফতুয়ায় কোনো মুসলমানদের মেয়ের মোবাইল ব্যবহার করা, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা হারাম। এটা আমার ফতুয়া। এটা কার ফতুয়া? এটা আমার ফতুয়া। এবার আপনারা বলেন এটা কি ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? মুসলমানদের মহিলারা মোবাইল ব্যবহার করবে কেন? ও মুসলমান বাবাজি এবং ভাইরা, গত 2 দিন আমার একজন কাছের লোক, আমার একজন মোহব্বতের লোক আমাকে মোবাইলের মাধ্যমে একটা জিনিস দেখিয়েছে। মোবাইলের মধ্যে একটা জিনিস দেখিয়ে বলতেছে, হুজুর দেখেন, এই জিনিসের মাধ্যমে বর্তমানে মোবাইল দিয়ে কোনো একটা মেয়ের ফটো যদি পায়, কোনোভাবে যদি একটা ফটো সংগ্রহ করা যায়, তাহলে এই জিনিসটা দিয়ে এই ফটোটাকে একদম নোংরা বানিয়ে ফেসবুকে ছেড়ে দেওয়া যায়। কিসের মাধ্যমে? তাহলে এই মহিলারা যখন টিকটক করবে, করেনি? কথা বলেন না কেন মিয়া? আমাদের মুসলমানদের মেয়েরা টিকটক করে না? তাহলে টিকটক করার সুযোগ করে দিয়েছে কে? মা বাবায়। কথা বলেন ঠিক কিনা? গার্জিয়ানটে হাতে মোবাইল দিয়ে তাদেরকে জাহান্নামী বানাচ্ছে, তাদেরকে দুনিয়ার জমিনে মার্কেটে বিক্রি করা হচ্ছে। জুড়ে বলুন ঠিক কিনা? কেন আপনার মেয়ের হাতে আপনি মোবাইল দিবেন কেন? আজকে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেই, তারা যখন কান্না করে তাদেরকে কার্টুন দিয়ে দেই। কি দেই? কার্টুন। কার্টুন কার্টুন আসেনি? আমার কথা ভুল হলে বলবেন আপনারা। বলে জিজ্ঞাসা যদি করা হয় মোবাইল দিলেন কেন, বলে কান্না করতেছে এই জন্য দিলাম, একটু মোবাইল দেখতে দেখতে একটু কান্নাটা বন্ধ হয়ে যাবে। আমার বাড়িতে আমার ছোট্ট একটা মেয়ে এসে, বর্তমানে তার বয়স হলো 4 বছর। আল্লাহর জাতের কসম করে বলি, আমার মেয়েটা যখন কান্না করতো, মেয়েটাকে কুলে নিয়ে যখন আল্লাহর পবিত্র কালামুল্লাহর তিলাওয়াত করতাম, জিকির করতাম, আল্লাহর জাতের কসম এই মেয়েটা সঙ্গে সঙ্গে কুলের মধ্যেই ঘুমিয়ে যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মেয়ে যদি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলে ঘুমায় আর জিকিরের আওয়াজ শুনলে ঘুমায়, আপনার মেয়েটা তো মুসলমানের সন্তান, আপনার মেয়েটা ঘুমাইতে পারে না? আপনার ছেলেটা ঘুমাইতে পারে না? আপনার সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন না, মোবাইল শিক্ষা দেন, গুনাহ শিক্ষা দেন, তাহলে তো আপনি মা বাবা গার্জিয়ান হয়ে আপনার সন্তানটাকে আপনি গুনাহের দিকে ধাক্কাচ্ছেন। অনেকে বলতেছে, অনেকে এসে বলে, হুজুর আপনি আজকে একটু মা বাবার বয়ান করবেন। কিসের বয়ান? মা বাবার বয়ান। অনেক যুবকেরা আছে মা বাবার কোনো খেদমত করে না, মা বাবার দেখে সাক্ষাৎ করে না, মা বাবার কথা শুনতে চায় না, মা বাবার কোনো কথা শুনতে চায় না। এই জন্য হুজুর আজকে একটু মা বাবার বয়ান করবেন, মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করবেন। আমি বলি, ও মুসলমান বাবাজিরা ভালো করে শুনিয়া নেও, যে সন্তানেরা মা বাবার খেদমত করে না, ওই খবর নিয়ে দেখেন তার মা বাবার খেদমত করে না। এই কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন না কেন? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই জন্য আপনি যদি আপনার সন্তানের হক যদি আপনি আদায় করেন, ওই সন্তানটা বড় হওয়ার পরে আপনার হক আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানের হক যদি আদায় না করেন, তাহলে বড় হওয়ার পরে আপনার সন্তানটাও আপনার হক কখনো আদায় করবে না। এই জন্য মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আপনার আমার ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিব না। তাদেরকে যখন আপনার আমার বাচ্চা যখন ছোট থাকবে, আব্বু আম্মু যখন ডাকা শিখবে, তখন বেশি বেশি করে কলিমার এলান তাদেরকে দিবেন, বেশি বেশি করে কলিমার দাওয়াত তাদেরকে দিবেন, বেশি বেশি করে তাদের জবান দিয়ে কলিমা তিলাওয়াত করাইবেন। কি তিলাওয়াত করাবেন? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, কেমন সন্তান বানাইবেন জানেননি? আমি একটা ঘটনা আপনাদের কাছে বলি বাবা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেননি আপনারা? কথা বলেন, শুনছেননি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন ছোট ছিল, ছোট অবস্থায় যখন হযরত বাইজিদের মা
বাইজিদকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর জন্য যখন নিয়ে গেল, হুজুরকে ডেকে ডেকে বলেন, হুজুর আমার এই সন্তানটা আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তান কোরআনের আলেম হওয়ার আগ পর্যন্ত আমার সন্তানকে কখনো আপনি ছুটি দিবেন না, বাড়িতে দিবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই হুজুর বলতেছেন, ও বাইজিদের মা, তোমার সন্তানটা কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছে? এবার বাইজিদের মা বলতেছে, হুজুর আমার সন্তানটা তাউস তাসমিয়া থেকে শুরু করতে হবে, আমার সন্তানটাকে কলিমা তৈয়িবা থেকে শুরু করতে হবে, আমি আমার সন্তানটাকে কলিমা তৈয়িবাও শিক্ষা দেই নাই। বলে ঠিক আছে যান, আমি আপনার সন্তানকে কোরআনের আলিম বানিয়ে দিব। এই কথা বলে যখন বাইজিদের মা চলে গেলেন বাড়িতে, এবার হুজুর বাইজিদকে সামনে নিয়ে বলতেছেন, বাইজিদ পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাত المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সকলে বলেন আমিন। বাইজিদকে এতটুকু পর্যন্ত হুজুর বলে দিলেন, বাইজিদ পড়ো। বাইজিদ শুরু করলো, হুজুর এতটুকু বলে বন্ধ করে দিলেন। বাইজিদ শুরু করলো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লো, তাউস তাসমিয়া পড়লো, সূরা আলহামদুলিল্লাহ শেষ করে দিল। আলহামদুলিল্লাহ শেষ করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হঠাৎ করে হুজুরের স্মরণ হয়ে গেল, কি ব্যাপার, আমি তো বাইজিদকে আলিফ লাম বলে দিই নাই, আমি তো বাইজিদকে আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে দিয়েছিলাম। এবার ডেকে ডেকে বলে, ও বাইজিদ তুমি তো সূরা বাকারা পড়তেছো, আমি তো তোমাকে সূরা বাকারা বলে দেই নাই, বলো 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 তুমি কোথায় থেকে শিখেছো, বলো 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 তোমার পড়া কতটুকু গেলে বন্ধ হবে? এবার বাইজিদ বলতেছেন, হুজুর আমার পড়া 17 পারার আগে আমার পড়া বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত পারার আগে? 17 পারার আগে আমার পড়া বন্ধ হবে না। আল্লাহু আকবার। এবার হুজুর বলতেছে, দেখছো নি কারবার, বাইজিদের মা আমাকে মিথ্যা কথা বললো, আমাকে বললো তাউস তাসমিয়াও শিক্ষা দেয় নাই, কলিমা তৈয়িবাও শিক্ষা দেয় নাই, আর এখন এই বাইজিদকে নিজের সন্তানটাকে 17 পারা হাফিজ বানিয়ে রেখে দিয়েছে। তাহলে আমার সঙ্গে এত বড় মিথ্যা কথা কেন বললো? এ বাইজিদ যাও তোমার আম্মাজানকে ডেকে নিয়ে আসো, তোমার আম্মাজানকে ডেকে নিয়ে আসো, আমি জিজ্ঞাসা করব তোমার আম্মাজান আমার সঙ্গে এই মিথ্যা কথা কেন বলেছে। বাইজিদের মাকে যখন ডাকা হলো, এবার বাইজিদের মা গাছের আড়ালে পর্দা করে দাঁড়িয়েছেন। এবার হুজুর বলতেছেন, ও বাইজিদের মা, সালাম দেওয়ার পরে বলতেছেন, আপনি মিথ্যা কথা কেন আমার কাছে আমার কাছে বললেন? আপনি মিথ্যা কথা কেন বলেছেন আমার সঙ্গে? আপনি তো বলেছেন আপনার সন্তানটা কোনো কিছুই জানে না, কলিমা তৈয়িবা থেকে শিক্ষা দিতে হবে, কিন্তু আমি তো দেখলাম আপনার সন্তানটা 17 পারা হাফিজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানটাকে আপনি 17 পারা হাফিজ বানায় রেখেছেন, আর আপনি গোপনে গোপনে আমার সঙ্গে মিথ্যা কথা কেন বললেন? এবার বাইজিদের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, হুজুর আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার বাইজিদকে কলিমা তৈয়িবা পর্যন্ত শিক্ষা দেই নাই, তাহলে আপনার সন্তানটা 17 পারা হাফিজ হলো কেমন করে? ও বাইজিদের মা বলেন, বাইজিদ যখন আপনার গর্ভে ছিল আপনি কি করেছিলেন? এবার বাইজিদের মা বলে, হুজুর বাইজিদ যখন আমার গর্ভে ছিল তখন আমার বাইজিদকে আমি গর্ভের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফের 17 পারা পর্যন্ত আমি তিলাওয়াত করেছিলাম, আলহামদু থেকে 17 পারা পর্যন্ত আমি তিলাওয়াত করেছিলাম, আমি রান্না বান্না করতাম, কোরআন তিলাওয়াত করতাম, আমি দুনিয়ার জমিনের মধ্যে যেতুই কাজ করতাম ফাঁকে ফাঁকে বাইজিদকে আমি পেটের মধ্যে নিয়ে কোরআন তিলাওয়াত করতাম। এবার হুজুর ডেকে ডেকে বলতেছে, ও বাইজিদের মা, আমার আর বুঝার কোনো বাকি রইল না, আপনি যে আপনার বাইজিদকে গর্বে নিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, আপনার বাইজিদ আপনার গর্বে থেকে তার জবানটা ছিল বন্ধ, কিন্তু তার কানটা ছিল সোজা। আপনি মা 17 পারা পর্যন্ত তিলাওয়াত করার কারণে আপনার বাইজিদ আপনার গর্বে থেকে 17 পারা পর্যন্ত শুনে শুনে আপনার গর্বেই 17 পারা হাফিজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ইমানদার, আজকে আমাদের মা বোনেরা কিন্তু যখন গর্বে
সন্তান আসে তখন মোবাইল ইন্টারনেটের মাধ্যমে গুনাহ করে 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 সময়টা নষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? টিভি সিরিয়াল দেখে দেখে সময়টাকে নষ্ট করে, গান শুনতে শুনতে সময়টাকে নষ্ট করে, দুনিয়ার জমিনে অন্যায় কাজ করতে করতে সময়টাকে নষ্ট করে, সন্তানটাকে পেটে নিয়ে কলিমা পড়ে না, নামাজ পড়ে না, তিলাওয়াত করে না। ঠিক নেই? কথা বলেন না কেন? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, রাগ করতেছেন কেউ? অসুবিধা হচ্ছে আপনাদের? আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, সময় আর শেষ আমার, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিতেছি। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আজকে বাইজিদের মাও তো মা, আপনার মাও তো মা, আমার মাও তো মা, আপনার মাও তো মা। আমার মা আমাকে কোরআনের আলিম বানাইলো, কোরআনের হাফিজ বানাইলো। ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, আজকে আপনি তো মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান, হযরত বাইজিদও মায়ের সন্তান। এবার দুনিয়ার জমিনে বাইজিদ কেমন আদর্শওয়ালা সন্তান হয়ে গেল জানুনি? হযরতে বাইজিদ রহমতুল্লাহি আলাইহি যখন কোরআনের হাফিজ হয়ে গেছেন, যখন পাগড়ি পেয়েছেন, হুজুর বললেন, ও বাইজিদ তোমার মার সঙ্গে একটু সালাম কালাম নিয়ে আসো, যাও যাও তোমার মা থেকে একটু সালাম নিয়ে আসো, তুমি যে হাফেজ হয়েছো তোমার মাকে একটু দেখিয়ে আসো। বাইজিদ চলে গেল বাড়িতে, মায়ের দরওয়াজায় চলে গেল। মায়ের দরওয়াজায় গভীর রাত্রে গিয়া আওয়াজ, আম্মা জান আমি তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান বাইজিদ এসেছি, মা গো তুমি দরওয়াজা খোলো। হযরত বাইজিদের মা বলতেছেন, না না না, আমার সন্তানটা কোরআনের আলিম হওয়া ছাড়া আমার বাড়িতে ফিরে আসার কথা না, সুতরাং তুমি আমার বাইজিদ হতে পারো না। আমার সন্তান কোরআনের আলিম হওয়া ছাড়া আমার ঘরে ফিরে আসার কথা না, তুমি আমার সন্তান হতে পারো না। এবার বাইজিদ বলে, আম্মা জান আমি তো তোমার সন্তান, আমি কোরআনের হাফিজ হয়েছি, দেখো 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 আমি পাগড়ি পেয়েছি। ও আম্মা জান আপনি দরওয়াজা খুলেন, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আপনাকে দেখতে মন চায়। বাইজিদের আম্মা জান বলে, না না, আমার সন্তান কোরআনের আলিম হওয়া ছাড়া আমার কাছে ফিরে আসতে পারে না, সুতরাং তুমি যেই দিন আমার ঘরের দরওয়াজায় আলিম হইয়া, হক্কানি রব্বানি আলিম হইয়া আসবে, ওই দিন আমি বাইজিদের মা তোমার জন্য দরওয়াজা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ছেলে সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে চাই না, কোরআন শিক্ষা দিতে চাই না, নবীর ঘর মাদ্রাসায় পড়াইতে চাই না। অনেকে মনে মনে ভাবে, হুজুর নবীর ঘর মাদ্রাসায় পড়াইয়া কি লাভ, শুধুমাত্র কোরআন পড়লে কি লাভ, হাদিস পড়লে কি লাভ, মসজিদে ইমামতি করবে 2, 4, 5 হাজার 6 হাজার টাকা বেতন পাইবে, এগুলা দিয়ে কি সংসার চলা সম্ভব নেই? আমি বলি, ও মুসলমান নবীর উম্মতের দল, শুধুমাত্র মসজিদে ইমামতির জন্য মাদ্রাসায় পড়ায় না। একটা সন্তান যদি আলিম হয়ে যায়, আর আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে যখন আপনার আলিম সন্তানরা যখন আপনার জানাজার ইমাম হয়ে যাবে, রে মুমিন, আপনার সন্তানরা যখন আপনার জানাজার ইমাম হবে, আপনার সন্তানরা যখন ইমাম হয়ে যখন জানাজার ইমামতি করবে, ও মুসলমান নবীর উম্মতের দল, আপনার সন্তানরা যখন জানাজার ইমাম হয়ে যখন ইমামতি করবে, আর ইমামতির উপরে আপনাকে কবরে নামিয়ে যখন আপনার জন্য আল্লাহর আদালতে 2 হাত উঁচু করে বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা মায়ের জন্য দোয়া করতে দেরি হবে, তার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তার মা বাবার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ, গুনাহ হইব। কথাগুলি বুঝছেন নাকি কইছি? যদি বুঝেন, পায়ে হাত রেখে অনুরোধ করি, আজকের পর থেকে আমল করার চেষ্টা করেন। যাদের আব্বা আছে আম্মা আছে, আজকে বাড়িতে গিয়ে আব্বা আম্মার কাছে একটু দোয়া চাইবেন, বেয়াদবি মাফ নেবেন, পায়ে ধরে মায়ের সঙ্গে ক্ষমা নেবেন, মায়ের কাছে ক্ষমা চাইবেন, দেখবেন মা তো ও সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই জন্য নিজের সন্তানটাকে আদর্শ সন্তান বানাও, নিজের সন্তানটাকে দুনিয়ার জমিনে আদর্শ সন্তান বানাও। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করতেছি বাবাজিরা ভাইয়েরা। আজকে তো আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দুনিয়ার জমিনে আদর্শ সন্তান হিসাবে গঠন করতে চাই না। ও দুনিয়ার ইমানদার, ভালো করে শুনিয়ে নাও, একজন মা বাবা তার সন্তানদেরকে কেমনভাবে আদর্শ শিক্ষা দিতেছেন, আদর্শবান সন্তান হিসাবে কেমনভাবে গড়ে তুলতেছেন। 2 জন মহব্বতের ভাই, ছোট ভাই আর বড় ভাই। কয়জন ভাই? জোরে বলেন। 2 জন মহব্বতের ভাই, ছোট ভাই আর বড় ভাই। ছোট ভাই বিবাহ করে ফেললো, বড় ভাই বিবাহ করে নাই। অনেক দিন পরে ছোট ভাই বলতেছেন, ভাই যান আপনি বিবাহ করেন না কেন? বড় ভাই বলেন, আমি আমার মনের মতো মেয়ে পাই না, সেই জন্য বিবাহ করি না। ছোট ভাই মনে মনে ভাবলো, মনে হয় সুন্দর রূপসী
একজন সম্ভ্রান্ত পরিবারের ভালো একজন কন্যা চায়। এই জন্য ছোট ভাই অনেক দিন খোঁজাখুঁজি করে ভালো সুন্দরী রূপসী একজন কন্যা বাহির করলো বড় ভাইয়ের জন্য। বড় ভাইকে বলে, ভাইজান আপনার জন্য সুন্দরী রূপসী অমুক জায়গার অমুক গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে বাহির করেছি। এবার বড় ভাই বলে, না না আমি এমন মেয়ে চাই না। বলে, তাহলে তুমি কেমন মনের মেয়ে চাও? এবার বড় ভাই বলে, ও আমার মহব্বতের ছোট ভাই, আমি আমার জীবন সঙ্গিনী, আমি আমার জীবনের অর্ধাঙ্গিনী এমন একটা ব্যক্তিকে বানাতে চাই, এমন একটা কন্যাকে বানাতে চাই যে মেয়েটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার জীবন সঙ্গী এমন একটা কন্যাকে মেয়েকে বানাতে চাই যেই মেয়েটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ছোট ভাই বলতেছেন, এমন মেয়ে তোমার কপালেও নাই আর তোমার কপালে বিবাহ নাই। এমন মেয়ে পাওয়া সম্ভব না, তোমার কপালে বিবাহ সম্ভব না। বড় ভাই বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার নিয়তটা সহি রাখে, আল্লাহ যদি আমার নিয়তটা যদি সহি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়তের বরকতে আল্লাহ পাক আমাকে মিলাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? অনেক দিন পরে ওই বড় ভাই খবর পাইল নিজের পাশের গ্রামে আরেকটা গ্রাম, ওই গ্রামে একজন আল্লাহর ওলি আসেন, 2-4 দিন মসজিদে থাকেন, মানুষের জন্য দোয়া করেন, পানি ভরা দেন, ফু দেন, তারপরে চলে যান। ওই বড় ভাই ফজরের নামাজ পড়ে ওই মসজিদের মধ্যে চলে গেলেন দোয়া নেওয়ার জন্য হুজুরের কাছে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনি মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন। এবার হুজুর বলতেছেন, কেন দোয়া করব, তুমি কি করো? বলে, হুজুর আমি অমুক ব্যবসা করি। তুমি বিবাহ করছো নি? বলে, না হুজুর বিবাহ করি নাই। বয়স তো পার হয়ে যায়, বিবাহ করো না কেন? এবার ওই লোকটা বলে, হুজুর আমি আমার মনের মতো মেয়ে পাই না, সেই জন্য বিবাহ করি না। হুজুর বলেন, তুমি কেমন মনের মেয়ে চাও? ওই লোকটা বলে, হুজুর আমি আমার জীবন সঙ্গিনী এমন একটা মেয়েকে বানাতে চাই যেই মেয়েটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার জন্য দোয়া করবেন। হুজুর দোয়া করবেন ভাব, এমন সময় মসজিদের জানালার ফাঁক দিয়ে একটা কচিকণ্ঠের আওয়াজ, একটা মেয়ে মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলেন, কি ব্যাপার, একটা মেয়ে মানুষ, তুমি কেন আসলা মসজিদের মধ্যে? ওই মেয়েটা বলে, হুজুর আমার ঘরের মধ্যে আমার বাবা অসুস্থ, আর কোনো পুরুষ মানুষ নাই, আমি আমার বাবার জন্য একটু দোয়া চাইতে আসলাম। আমি পর্দা করে চলি, আমি পর্দা রক্ষা করে চলি, সারাদিন আপনার মসজিদে আপনার কাছে ভিড় থাকে, এই জন্য আসতে পারি না। এই যে সকালবেলা ফজরের নামাজের পর আপনার কাছে কোনো ভিড় নাই, এই জন্য আমি পর্দার সহিত আপনার কাছে আমার বাবার জন্য একটু দোয়া চাইতে আসলাম। আমার বাবাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করেন। হুজুর আমার বাবার জন্য আপনি একটু দোয়া করবেন। এবার হুজুর বলেন, মা তোমার বিবাহ হয়েছে? বলে, না আমার বিবাহ হয় নাই। বলে, বিবাহ হয় না কেন, তোমার বয়স কত? বলে, এই। বলে, বয়সের সীমানা তো পার হয়ে যায়, বিবাহ হয় না কেন? ওই মেয়েটা বলে, হুজুর আমি একদিকে গরিবের সন্তান, আমি আরেকদিকে পর্দা রক্ষা করে চলি, আর আমার আশা হলো আমি আমার জীবনে এমন একটা যুবক সন্তানকে আমার স্বামী বানাতে চাই যে যুবক সন্তানটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইরা, ওই যুবক সন্তানটা ডেকে বলে, হুজুর আমারও একটা নিয়ত যে এমন একটা মেয়ে, যেই মেয়েটা আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আবার ওই মেয়েটার নিয়ত এমন একটা ছেলে, যে ছেলে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ও হুজুর এই মেয়েটার নিয়ত মনে হয় আমার সাথেই মিলে যায়, এই মেয়েটার পছন্দ মনে হয় আমার সাথেই মিলে যায়, আমি একেই বিবাহ করতে পারি যদি রাজি থাকে। বলে, বাবা গরিব লাগবে না, টাকা পয়সা যৌতুক আমার কোনো কিছুই লাগবে না, দিনদার হলেই চলবে। এবার হুজুর বিবাহের প্রস্তাব দিলেন। হুজুর মাঝখানে থেকে খুতবা করে মধ্যস্থা করে বিবাহ পড়ায় দিলেন। ও মুসলমান বাবাজিরা ভাইরা, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। এবার তারা এক মিলে দুজনে সংসার করা শুরু করে দিয়েছেন। যখন নামাজের সময় হয়ে যায়, স্বামী বলে আগে নামাজ তারপরে কাজ, কোনো সময় বিবি বলে আগে নামাজ তারপরে হলো কাজ। অনেক সময় গভীর রাত্রে ফজরের সময়, যখন ঠান্ডার সময় ফজরের নামাজের আজান দিয়ে দেয়, বিবি আগে উঠলে স্বামীকে উঠাইয়া দেয়, স্বামী আগে উঠলে বিবিকে উঠাইয়া দেয়। আর আমরা মুসলমান কি করি, শীতের মধ্যে যখন ফজরের আজান দেয়, কিছু মানুষ মসজিদের মধ্যে যখন আসে, বিবিকে পাশে কম্বল আরো ভালো করে গাও দেওয়া রেখে আসে, বলে তুমি ঘুমাও আমি মসজিদে যাই। এরকম আসেনি? আপনাদের এখানে নাই, আমাদের ত্রিপুরায় আছে। হ্যাঁ, বিবি আপনি একলা জান্নাতে গেলে হবে না, বিবি যেতে হবে না? কথা বলে না কেন?
মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এবার তারা এক মনে এক মিলে সংসার করা শুরু করে দিয়েছে। তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, হে দয়ার মালিক, আমাদেরকে একটা পুত্র সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, এমন একটা সন্তান আপনি আমাদেরকে দান করেন রে মালিক, যে সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে একটা আদর্শওয়ালা হবে, এমন আদর্শ যেন তৈরি করবে, গোটা দুনিয়ার মধ্যে যেন আদর্শ তৈরি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনের দোয়ার বদলতে আল্লাহ পাক তাদেরকে একটা নেক সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমরা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, কিন্তু এমন একটা সময় আছে যে সময় আমার মালিক আল্লাহ নিজের বান্দাদেরকে ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর ইমানদার, এমন একটা সময় আছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দাদেরকে ডাকতে থাকেন। বলেন হাল মিন সাইলিন, হাল মিন ফাইলিন, আসলে কোনো বান্দা অভাবগ্রস্ত, আসলে কোনো বান্দা ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় আরামের ঘুমটাকে হারাম করে তাহাজ্জুদ নামাজের বিছানা দাঁড়াইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করে চাইতে পারো, আমি আল্লাহ তোর ফরিয়াদটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানরা, ওই বিবি স্বামী স্ত্রী দুজনে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করার বদৌলতে আল্লাহ তাদেরকে একটা পুত্র সন্তান দান করলেন। কি দান করলেন? কথা বলেন, কি দান করেছেন? একটা নেক সন্তান দান করেছেন। ওই নেক সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আস্তে আস্তে এই নেক সন্তানটাকে এমন আদর্শওয়ালা সন্তান তৈরি করলেন। এই সন্তানটা বড় হওয়ার পর বাবাজিরা ভাইয়েরা, আজকে সারা রাত্র ইন্টারনেট চালাইলা, গুগলের মধ্যে একটু চার্জ দিয়ে দেখবা কেমন মা বাবা, কেমন সন্তান, কেমন আদর্শওয়ালা সন্তান তারা দুনিয়ার জমিনের মধ্যে রেখে গেছে। এই সন্তানটা বড় হওয়ার পরে এমন আদর্শ দুনিয়ার জমিনে তৈরি করলো, ফিলিস্তিনের জমিনটা হাতে নিয়ে নিল, সিরিয়ার জমিনটা হাতে নিয়ে নিল, মিশরের জমিনটা হাতে নিয়া বর্তমান জমানায় ইহুদিরা দুনিয়ার জমিনে নিরহ মুসলমানদের উপর যেমন আক্রমণ করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে আক্রমণ করতেছে, আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ফিলিস্তিনের মধ্যে যেই পরিমাণ মুসলমানদের উপর আক্রমণ হইতেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা সিরিয়ার জমিনটা হাতে নিয়া, মিশরের জমিনটা হাতে নিয়া, ফিলিস্তিনের জমিনটা হাতে নিয়া গোটা দুনিয়ার জমিনের মধ্যে এমন আদর্শ তৈরি করলো, গোটা দুনিয়ার মুসলমানদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিল। বীর মুজাহিদের বেশে ওই মুসলমানের সন্তানটা দুনিয়ার জমিনে এমন আদর্শ তৈরি করলো, কেমন মা বাবা, কেমন সন্তান তারা রেখে গেছে। ওই সন্তানের নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেমন মা বাবা আর কেমন সন্তান তারা দুনিয়ার জমিনের মধ্যে রেখে গেছে। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, এটা কি দিছেন বুঝলাম না তো। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এরকম আদর্শওয়ালা সন্তান আমাদের দরকার আছে না নাই? কথা বলেন না বাবা, দরকার আছে? কার কার আছে হাত উঠাই। কার কার এরকম আদর্শওয়ালা সন্তান আমরা তৈরি করব? হাত উঠাই জোরে জোরে সবাই। এই যে ভাই হাত উঠাও। বিবাহ করো নাই, অসুবিধা নাই, বিবাহ করবা তো? হ্যাঁ, বিবাহ করলে সন্তান আসবে না? এরকম নেক সন্তান দরকার আছে তো আমাদের ইনশাআল্লাহ। সবাই হাত উঠাই। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে নাকি? শেষ করে দিব। যতটা কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তবে শেষ করার আগে একটা গজল আমি বলবো, আপনারা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন গজল? কে কে শুনবেন বলেন? সবাই শুনবেন? তাহলে গজল বলবো ইনশাআল্লাহ। একটা গজল আপনাদেরকে শোনাই, এই গজল শেষ করে ইনশাআল্লাহ মুনাজাত করে দিব। কোথায় গেল গজল? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিনে প্রত্যেকটা কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর দ্বীন ইসলামের রাস্তায়
নবীজির সুন্নতি তরিকায় আমল করার তৌফিক দান করে সকলে জুড়ে বলেন আমিন। মা কেন এত দামি জানে না সকলে, পড়েন সবাই পড়েন, বলবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি বলতে পারবো, সহযোগিতা না করলে বলতে পারবো না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মা কি একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। ঠিক কিনা? মা দামি নয়? মা আপনাকে আমাকে ছোটবেলায় অনেক কষ্ট করেছে না? এই মা যাদের নাই তারা জানে মা কত বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন আর মা মা বলে ডাকতে পারবে না, ঠিক না? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, মার জন্য মোহব্বত নিয়ে পড়ো। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। কোটি বছর দান করালেন, কোটি বছর পান করালেন, মায়ের বুকের দুধ কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। দুটি বছর পান করালেন, মায়ের বুকের দুধ কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার রস কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার রস কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। আল্লাহ আমাদের সকলের মা বাবার কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। যাদের আব্বা আম্মা আছেন তাদের নেক হায়াত যেন আল্লাহ পাক বাড়িয়ে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকেও যেন খেদমত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সোনারে মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। সোনারে মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, ও কিন্তু মদিনাওয়ালা। সোনারে মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনারে মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো কষ্ট রইল না। যে গিয়েছে একবার সোনারে মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না,
নাই, তার মনে আর কোনো কষ্ট রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সেই মদিনায় কেমনে যাব মন মানে না রে। সোনারে মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? শেষ করবো না আরেকটা বলবো? আরেকটা বলবো লাস্ট, এরপরে কিন্তু আর বলতে পারবো না, কারণ সময় অনেক শেষ হয়ে গেছে কিন্তু আমার। এরপরও 5 মিনিট ওভার হয়ে গেছে, এরপরও আরও 5 মিনিটের মধ্যে গজলটা শেষ করে দোয়া করে দিতেছি। শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠা বসা করবেন না তো? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। দান আনছি, দান নগদ পয়সা নাই, ফোনপে নাই, গুগল পে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বাবাজিরা ভাইয়েরা তোমার ঘর মসজিদের জন্য দান, চাউল, টাকা পয়সা দান করবেন এবং করেছেন, প্রত্যেকের দানগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা যেই নিয়তে দান করতেছেন মনের নেক উদ্দেশ্যগুলি পূরণ করে দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে মোহাব্বত নিয়ে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরেকটা কথা বলি বাবাজিরা ভাইরা, 2 মিনিটের মধ্যে, আপনাদের এলাকায় মদকুর আসেনি? কথা বলে না কেন? আসেনি মদকুর? শরাব পান করা হারাম না হালাল? কথা বলেন, জোরে বলেন, সবাই বলেন হারাম না হালাল? ও মুসলমান ইমানদার, আপনারা আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন যে সমস্ত উম্মতেরা মদ পান করবে, কি পান করবে? মদ পান করবে। তারা তো শরাব পান করে নাই, তারা তো টয়লেটের লেট্রিন পান করেছে। কি পান করেছে? গু খাওয়া আর শরাব পান করা একই সমান। এরপরও যেই বলদ বুঝে না, এর চাইতে আর বড় কোনো কিছু হতে পারে না। আর শরাব পান করলে ওই শরাব পানকারী যে জায়গায় শরাবটা লাগবে, এটা দোয়া তো দূরের কথা, এই জায়গাটা কেটে ফেলে দিলেও মিয়া পাক পবিত্র হবে না। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তবে শরাব পানকারী যারা, তাদেরকে দূরে সরিয়ে রাখলে হবে না, তাদেরকে মহব্বত নিয়ে কাছে রাখতে হবে, ঠিক কিনা? যদি এই দিন ইসলামের মহব্বত দেখে যদি আল্লাহর বন্দাটা যদি ভালো হয় আর কি। যাক, আল্লাহ আমরাও সবাই তাদের জন্য দোয়া করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার উপরে আমল করা তৌফিক দান করুক। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. شكرا برن رب ارحمهما يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين. আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। জাহান্নামে দেওয়ার জন্য যদি কোনো মানুষ বানিয়ে থাকে, মনে হয় আমি গুনাহগারকেই বানাইছি রে আল্লাহ। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, গুনাহের সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তো বলেছো
ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি দূরে সরে যাইও না। আয় আল্লাহ আমরা গুনাহ করেছি কিন্তু তোমার রহমতের তো কোনো অভাব নাই, শেষ নাই। আয় আল্লাহ তোমার রহমতের দরওয়াজায় এসে হাত বাড়াইলাম। এই মজলিসের মধ্যে যার হাতখানা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলা করে আমাদের তওবাগুলি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়েছে, আমি গুনাহগার। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপর ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বে করিম, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যদি গুনাহগার বলে ডাক দাও রে মালিক, বলো না কেমন করে আমরা দাঁড়াবো রে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামী বানায়া দেও, আয় আল্লাহ জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবো গো আল্লাহ। একটা মশার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবো গো আল্লাহ। মেহেরবানি করে আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার হাবিবের ওসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ পাক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে শাহিদ প্রত্যেকের কবরে পৌঁছায় দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা ও বাবা দুজন দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে, প্রত্যেকের কবরের মধ্যে আমাদের দোয়ার হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলি আপনি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবরে আযাবগুলি আপনি মাফ করে দেন, শুধু আজকের জন্য নয় কিয়ামত পর্যন্ত কবরে আযাবগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি আসমানি মদদের সাহায্য দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ঈমান আর আমলকে মজবুত করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলকে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলাফেরা করার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। গায়রে মুসলিমের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষের জমিনটাকে শান্তির জমিন হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ পাক এই দেশের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষকে আয় আল্লাহ একই কাতারে মুহাব্বত নিয়ে চলাফেরা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা কথাবার্তা দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতাগুলি আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। এই মসজিদের ইমাম সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ওনার জিন্দেগির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বেশি বেশি করে দিন ইসলামের খেদমত করে তৌফিক দান করো। এই এলাকার মসজিদ কমিটিকে, মাহফিল কমিটিকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার সমস্ত মুরব্বী বাবাদেরকে সিদ্দিকে আকবরের জজবা দান করো আল্লাহ। আয় আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জজবা দান করো। সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হযরতে মুআজ বানাইয়া দাও। আয় আল্লাহ পর্দার অন্তরালের আম্মাজান বোনদেরকে আপনি হযরতে ফাতিমা, হযরতে খাদিজার মতো বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি কবুল করে নাও, যা কিছু বলার বাকি আছে তাও কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার একজন বাবা আমার কাছে আবদার করেছেন, আয় আল্লাহ ওনার মাতা পিতার জন্য দোয়া করার জন্য। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ জাবির ভাই আমার সঙ্গে থাকে, আমার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে থাকে, মেহেরবানি করে তাকে তুমি দ্বীনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তার হায়াতের মধ্যে বরকত দান করো, জিন্দেগির মধ্যে বরকত দান করো। তার মাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতা যারা দুনিয়া জমিনে বেঁচে আছেন নেক হায়াত দারাজ বাড়াইয়া দাও। আয় আল্লাহ যারা দুনিয়া জমিন ছেড়ে অন্ধকার কবরে, প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দাও। সমস্ত রকমের বিপদ আপদ থেকে, সমস্ত রকমের অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে আপনি হিফাজত করেন আল্লাহ। ইয়া রব বাতা हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा मालिक है,
या इलाही तू मेरा महबूद है। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।